নদী বাংলা গ্রুপ নিবেদিত বেঙ্গল টিভি সারা দেশের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিফতাহুল জান্নাত পৃথিবী এবং সাথে আছি আমি পারভেজ আহমেদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত। বাংলাদেশে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়িয়ে পড়লেই ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে, ডাক্তার আব্দুল মঈন খান। নরসিংদী ট্রেন ট্র্যাজেডি আজ। মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যু। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শিরোপা জয় বাংলাদেশের। সাতক্ষীরায় হরিশপুর থেকে আসামিসহ 2টি স্বর্ণের বার আটক। যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের পক্ষে 3 গ্রামের একাত্মতা ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন সারা দেশ থেকে বেঙ্গল টিভির প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছি বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডাক্তার আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছেন। ইতিহাস বিকৃত করে 15 বছর শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দিয়েছেন। মনে রাখতে হবে, জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না, যার প্রমাণ শিক্ষার্থীরা 5ই আগস্ট দিয়েছেন। ইতিহাসে ফরাসি বিপ্লবের কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে, নরসিংদীর ছাত্র জনতা সেদিন কারাগার ভেঙে সেটি প্রমাণ করে দিয়েছে। ফরাসিদের মতো কারাগার ভেঙে সেদিন বাংলার ছাত্র জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। 2010 সালের 8 ডিসেম্বর বুধবার বিকেলে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 12 জন নিহত ও শতাধিক আহত হয়েছিল। সেদিন 4:45টার দিকে চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস এবং বিপরীত দিক থেকে আসা মহানগর গোথুলি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চট্টলা ট্রেনটি মহানগর ট্রেনের উপরে উঠে যায়। ঘটনাস্থলে 8 জন, ঢাকায় পঙ্গু হাসপাতালে 1 জন ও নরসিংদী হাসপাতালে 3 জনের মৃত্যু হয়েছে। তবে এদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন ট্রেন চালকও ছিলেন। রাত 9টায় ভৈরব থেকে উদ্ধারকারী ট্রেন নরসিংদীর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছিল। মৌলভীবাজার সদর উপজেলার 11 নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা যুবলীগের সহসভাপতি শেখ রুমেল আহমেদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তার মা মেহরুন্নেছা, চাচি ফুলেসা বেগম বয়সী বৃদ্ধ শ্বাসরোধ হয়ে দুজনেই মৃত্যুবরণ করেন। শনিবার 7 ডিসেম্বর দিবাগত রাত 3 ঘটিকায় উপজেলার মোস্তফাপুর গ্রামে তার নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতকে 59 রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ঘরে। আরও একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আরও একবার বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়া। এর আগে যা করেছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটাই এবার করে দেখালেন আজিজুল হক তামিমের দল। 8 ডিসেম্বর ভোর 3:55 মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবির একটি বিশেষ আভিযানিক দল একজন আসামি সহ 233 গ্রাম 260 মিলিগ্রাম ওজনের 2টি স্বর্ণের বার আটক করে। আভিযানিক দল উক্ত স্থানে হরিশপুর পাকা রাস্তায় সন্দেহজনকভাবে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আলামিন, পিতা শহীদুল ইসলাম, মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের সন্তান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও ত্যাগী নেতা SM রবিউল ইসলাম নয়নের পক্ষে একাত্মতা ঘোষণা করলেন নহাটা ইউনিয়নের পানিঘাটা, পরমেশ্বরপুর ও জয়রামপুর 3 গ্রামের বাসিন্দারা। এতক্ষণ নদী বাংলা গ্রুপ নিবেদিত সারা দেশের সংবাদে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জাতীয় ও আন্তর্জাতিক সকল সংবাদ পেতে বেঙ্গল টিভির ওয়েবসাইটটি ভিজিট করুন।